বসে যদি সময় বোঝায় তাহলে হোয়েন বসে, যদি কি বোঝায় তাহলে হট বসে, যদি কখন বোঝায় হোয়েন বসে, তাই না? যদি কোথায় বোঝায় তাহলে হোয়ার বসে। তো এখন দেখতে হবে আমরা আন্ডারলাইনটা কোথায়, নিচে দাগটা কোথায় দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো এখানে দাগ দেওয়া আছে, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক খেলা হলো পৃথিবীর সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা, বড় খেলা। এখন দাগ দেওয়া আছে দ্য অলিম্পিক গেমস এর নিচে, সাবজেক্টের নিচে দাগ কোথায়? সাবজেক্টের নিচে দাগ। আর আমরা জানি সাবজেক্টের নিচে দাগ হলে তিনটা জিনিস হয়। কয়টা জিনিস হয়? ইয়েস, কি আছে? হু ইজ হট। এখন দেখো কখন হু ইজ হট বসে, যদি হু ইজ বসে কখন, হু বসে কখন, হট বসে কখন। যদি ব্যক্তির নিচে এই সাবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে হবে কি? হু। আর যদি কোনো বস্তু বোঝায় তাহলে হবে হুইচ। ওকে। আর যদি কোনো বিষয় বোঝায় তাহলে হট। এবার আমরা আসি, অলিম্পিক খেলা এটা কি কোনো ব্যক্তি, কোনো মানুষ? ওকে ফাইন। হুইচ, হট, হুইচ বলি, হুইচ বলতে কোনো বস্তু বোঝাবে। মার্কার একটা বস্তু, কলম একটা বস্তু, বই একটা বস্তু, যেটা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেটাই তো বস্তু নাকি? মোবাইল একটা বস্তু। তাহলে অলিম্পিক খেলা কি একটা বস্তু না? তাহলে হুইচ হওয়ার কোনো সুযোগ? ওকে, তাহলে কি থাকলো? হট। অলিম্পিক খেলা একটা বিষয়, একটা ক্রীড়া প্রতিযোগিতা, একটা বিষয়, ঠিক আছে? তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে কি হবে? হট হবে। ফাইন। তাহলে প্রথমে কি দেব? হোয়াট। হোয়াট, হোয়াট দিলাম। হোয়াটের পরে সাহায্যকারী ভার্ব, ডব্লিউএসি ওয়ার্ডের পরে কি আসে? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব আছে এখানে? আছে। সাহায্যকারী ভার্ব বলতে কি এখানে আছে? ইজ আছে, ইজ। তাহলে হোয়াট ইজ, ইয়েস, হোয়াট ইজ, এই যে জিজ্ঞাসা চিহ্ন কি করলাম? হোয়াট ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। তবে হু ইজ হট সাবজেক্টের নিচে দাগ থাকলে খুব সহজ, অন্য কিছু আর চেঞ্জ করা লাগে না, শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ড একটা দিলেই বাদ বাকি সব বসিয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে? ওকে, আমরা এখন 2 নম্বর কোশ্চেন সমাধান করব। হ্যাঁ, এর আগে 1 নম্বর করলাম, এখন আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করব। 2 নম্বর কোশ্চেন সলভ করার আগে এর যে একটা বেসিক স্ট্রাকচার আছে, মূল গঠন আছে, এটা একটু দেখি। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড, এরপরে সাহায্যকারী ভার্ব অথবা ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুপিয়া ক্যান গো আউট এন্ড প্লে আফটার ডুইং হার হোমওয়ার্ক। সুপিয়া ক্যান গো আউট, সুপিয়া বাইরে যেতে পারে, এন্ড এবং প্লে খেলতে পারে, আফটার ডুইং হার হোমওয়ার্ক তার বাড়ির কাজ করার পরে। তাহলে সুপিয়া কখন বাইরে যেতে পারে এবং খেলা করতে পারে? কখন? তার বাড়ির কাজ করার পরে। একটা সময় বোঝাচ্ছে না, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে যে এই কাজ করার পরে সেই কাজ করতে পারে। তাহলে আমরা জানি সময় বোঝালে কি হয়? হোয়েন বসে, হোয়েন। হোয়েন, হোয়েনের পরে দেখো এখানে কি দিয়েছি? হোয়েনের পরে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব আছে এই সেন্টেন্সে? যদি না থাকে আমরা ডু ডাজ ডিড নিয়ে আসবো, কিন্তু সাহায্যকারী ভার্ব কি আছে? অবশ্যই আছে। কি আছে এখানে? ক্যান আছে। তাহলে হোয়েন ক্যান, ক্যানের পরে কি দেব? সাবজেক্ট। এবার সাবজেক্ট, হোয়েন ক্যান সুফিয়া, হোয়েন ক্যান সুফিয়া, এরপরে সাবজেক্টের পরে এক্সটেনশন মানে বাড়তি অংশ, গো আউট এন্ড প্লে। শেষ। কি বোঝা গেছে? ওকে।